আসসালামু আলাইকুম। এবারের বিপিএলে সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সি আমরা মেবি দেখতে পেলাম আজকে সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হকের কাছ থেকে। বিপিএলে ঢাকা পর্ব শেষ হয়েছে, এখন চলতেছে সিলেট পর্ব। দুইটা পর্বতেই দেখা গেছে যে জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, হাই স্কোরিং ম্যাচগুলো হচ্ছে, পিচগুলো সবসময় ব্যাটারদের ফেভারে রয়েছে। তবে যাই বলেন না কেন, অন্যান্য বিপিএলের চেয়ে এবারের বিপিএল অন্যরকম লাগতেছে, বিশেষ করে উইকেটের কারণে। একটা স্পোর্টিং উইকেট পাচ্ছে, প্রত্যেকটা দলই মোটামুটি চাঙ্গা মনোভাব নিয়ে খেলতে পারতেছে। বোলারদের জন্য চ্যালেঞ্জ পরীক্ষা থাকতেছে, ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ থাকতেছে। শুধু যে ব্যাটাররাই রান পাচ্ছে সেই রকম না, যারা ওয়ার্ল্ড ক্লাস বোলার, যারা কোয়ালিটি সম্পন্ন বোলার, তারাও কিন্তু ঠিকঠাকভাবে বল করতে পারলে, লাইন বজায় রেখে তারাও কিন্তু সাকসেস হচ্ছে। তবে আজকে দেখবেন সিলেটের যে খেলা, সিলেট স্ট্রাইকার্স আজকে যে খেলাটা দিল, সেই খেলাতে হয়তো অনেকে আশাহত হবেন, কারণ রংপুর রাইডার্সের সাথে দুইটা ম্যাচই সিলেট স্ট্রাইকার্স ফেললো অলরেডি। প্রথম ম্যাচে দেখলাম আমরা রংপুর রাইডার্সের একদম সহজ জয়ের ম্যাচটা সিলেট স্ট্রাইকার্স হারলো বাজে ব্যাটিংয়ের কারণে। সেখানে তো রান তেমন আহামরি তেমন ছিল না, 156 এইরকম রানটা চেজ করতে পারে নাই, শুধুমাত্র এই জাকের আলীর এবং লাস্টের লোয়ার অর্ডারের ব্যাটারদের কারণে। সেখান থেকে আমরা যখন আজকের ম্যাচে ফার্স্টে ব্যাটিং করে 205-এর মতো বড় একটা স্কোর করি, সেই স্কোর করতে গিয়ে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটারদের পারফরমেন্স বা ব্যাটারদের ব্যাটিং চোখ দাঁড়ানো ছিল, সবার নজর পেয়েছে। বিশেষ করে রনি তালুকদার, জাকির হাসান, জাকির আলী এবং লাস্টের দিকে জাকির আলীর সাথে যেভাবে অ্যারন জোন্স আমেরিকার এই চপোর্ডার ব্যাটার ব্যাট করলেন, সেটা আসলে অবিশ্বাস্য ছিল। জাকির আলী এবং অ্যারন জোন্স লাস্টের 2-3 ওভারে মানে রংপুরের বোলারদেরকে কোনো পাত্তাই দেন নাই। আকিফ জাভেদের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার পাকিস্তানের এই পেসার গতবারও খেলেছেন বিপিএলে বরিশালের হয়ে, এবার খেলতেছেন রংপুর রাইডার্সের হয়ে। পাকিস্তানের উদীয়মান এই পেসার দুর্দান্ত করে থাকেন ডেথ বোলিংয়ে। তাছাড়া নাহিদ রানা বাংলাদেশের বর্তমান সময়ের সম্ভাবনা হয় সেরা বোলারদের মধ্যে একজন স্পিড স্টার, কিন্তু সেই নাহিদ রানাকেও পিটাতে দ্বিধাবোধ করেন নাই সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা। কিন্তু সেখানে এত বড় স্কোরকে কিভাবে ডিফেন্ড করতে হয় সেটা হয়তো সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হক ঠিকঠাকভাবে বুঝতে পারেন নাই। জেনুইন 4টা বোলার নিয়ে খেলা আরিফুল হক, তিনি হয়েছেন পঞ্চম বোলার, এবং সেই পঞ্চম বোলার হতে গিয়ে তিনিও হতে পারেন নাই সাকসেস। 15তম ওভার পর্যন্ত মোটামুটি সিলেট স্ট্রাইকার্স একটু ফাইট করেছিল রংপুর রাইডার্সের কাছে, সাথে কিন্তু 16 নম্বর ওভারে যখন আরিফুল হক বোলিং করতে আসলেন, তারপরই শেষ হয়ে যায় ম্যাচ। আর ম্যাচে আর দাঁড়াতে পারে নাই, আর ঘুরে দাঁড়াতেই পারে নাই। আরিফুল হকের ক্যাপ্টেন্সিকে এই জন্য কাজে বলবো, কারণ সেখানে পঞ্চম বোলার হিসাবে তিনি নিজেকে নিয়ে এসেছেন, ষষ্ঠ বোলার ইউজ করার কোনো চেষ্টাও তিনি করেন নাই। চাইলে কিন্তু পল স্টার্লিংয়ের স্পিন কিংবা জর্জ মানসির স্পিনটাকে কাজে লাগাতে পারতেন, কিন্তু সেখানে আরিফুল হক তাকেই মনে করেছেন সব, এবং তিনি চেয়েছিলেন যে তিনি ডিপেন্ড করে তিনি হয়ে যেতে পারতেন নায়ক, কিন্তু সেই নায়ক তো হতে পারেন নাই। উল্টো তার বোলাররা তাকেই হতাশ করেছে। রিস টপলি কিংবা তানজিম হাসান, সাকিব ছাড়া বাকি যে 3টা বোলার রয়েছে, তারা যে ডিপেন্ড করবে বা তারা যে একটু চেপে ধরবে প্রতিপক্ষকে, সেই রকম বোলিং আসলে তারা করতে পারে নাই। আলামিন হোসেন কিংবা নিহাদুজ্জামান বা আরিফুল হক, 3জনই হয়েছেন টোটালি ব্যর্থ। সেখানে গেম প্ল্যান বলেন বা টিম প্ল্যান বলেন, সেটাকে বাদ দিয়ে উপস্থিত ম্যাচ পরিচালনা করে তো ক্যাপ্টেন মাঠ পরিচালনা করে। সেই ক্যাপ্টেন যদি এই 205 রান ডিফেন্ড করতে বিভিন্ন পন্থা অবলম্বন করতে না পারেন, বোলারদেরকে কোন সময় কাকে কাজে লাগাতে হয় সেটা যদি ঠিকঠাকভাবে বুঝতে না পারেন, তাহলে তো 200 কেন 250 রান হলেও আপনি হারবেন। সেখানে ক্যাপ্টেন্সিকেই দায় দিতে হবে এরকম রান ডিপেন্ড করতে না পারার কারণ হিসেবে। তো আশা করবো সিলেট স্ট্রাইকার্স এই ধরনের একটা পরিস্থিতি থেকে কামব্যাক করবে। আগামী ম্যাচে হয়তো আর ভালো করে দাঁড়াবে। রংপুর রাইডার্সের সাথে এই বিপিএলে 2টা ম্যাচ শেষ, রংপুর রাইডার্সের সাথে আর দেখা হবে না, কিন্তু রংপুর রাইডার্সের চেয়েও অনেক শক্তিশালী টিম রয়েছে, যেমন ফরচুন বরিশাল কিংবা দুর্বার রাজশাহীরাও কিন্তু এবার দুর্দান্ত। খুলনার মতো টিমও কিন্তু চিটাগাং কিংস, তারা কিন্তু ছোটোখাটো টিম নয়, তো তাদের সাথেও খেলতে হবে দুর্দান্তভাবে। আশা করবো আরিফুল হক এ থেকে ভালোভাবে কামব্যাক করবেন, এবং ক্যাপ্টেন্সি কীভাবে করতে হয় সেটা না হয় সুহানদের কাছ থেকে একটু শিখে নেবেন।